রামচন্দ্র হচ্ছে ভোটের মেশিনে পদ্মফুল চাষ করানোর কৌশল, তাই ওরা রামচন্দ্রকেও ভোটে কাজে লাগাতে চায়। আরে তোর মোদির কত বড় ক্ষমতা রে, যে রাম আমাদের বানিয়েছে তোর মোদি সেই রামকে এনেছে। তোর মোদির এত বড় ক্ষমতা। ভগবানকে নিয়ে আর যাই করুন রাজনীতি করবেন না, কাজের কথা বলুন না। বলুন না মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা দিল্লিতে কেন্দ্র সরকারকে বলবো এরকমই একটা প্রকল্প আনতে, না বলে না। শুভেন্দু বলে আমরা রাজ্যে এলে দেবো। কেন বাবা, কেন্দ্রে তো তোমরা ক্ষমতা আছো, কেন্দ্র থেকে করো। রাজ্যে এসে করবো বলছো কেন? কেন্দ্রে তো সরকারে আছো, সরকারে থেকেই শুরু করো অন্নপূর্ণার ভান্ডার। কে না বলেছে? বলছে দিদি লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দিচ্ছে, আমরা ক্ষমতা এলে 3000 দেবো। মানুষ তোমাদের ওই মূল্য দেখে আর ভোট দেবে না বাবা। কেন্দ্রের সরকার থেকে দাও, মানুষ দেবে। এই এসআইআর এর আরো মায়েরা জেনে রাখুন, এসআইআর এর আরো একটা মূল কারণ কি, মহিলাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে, যেন আপনারা লক্ষ্মীর ভান্ডার পেতে না পারেন। বিজেপি অনেকভাবে চেষ্টা করেছিল এই প্রকল্পটা আটকানোর, কেস করে গালাগাল করে, কোনো কিছুতে যখন দেখছে মমতা ব্যানার্জিকে আটকাতে পারছে না, লক্ষ্মীর ভান্ডারকে আটকাতে পারছে না, দিদির সরকারি প্রকল্পগুলো আটকাতে পারছে না, তাই ওদের চেষ্টা হলো ভোটার তালিকা থেকেই মানুষকে বাদ দিয়ে দাও, যেন মানুষটাই না থাকে প্রকল্প পাওয়ার জন্য। এতদিন প্রকল্প বন্ধ করার চেষ্টা করেছে, এখন দিদিকে যেই আটকাতে পারছে না, তখন প্রকল্প যারা পায় সেই মানুষগুলোকেই বন্ধ করার চেষ্টা করছে। এটা বিজেপির কৌশল। কিন্তু একটা জিনিস নিশ্চিন্ত থাকুন মায়েরা দাদারা, বুথে বুথে, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী অতন্দ্র প্রহরীর মতো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে আপনাদের পাশে থাকবে। একটা পুরুলিয়ার সাধারণ মানুষের নাম এই শুভেন্দুর মতো তার কাটারা যেন চক্রান্ত করে বাদ দিতে না পারে, তার জন্য প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী আগামী 3 মাস দরকার হলে প্রত্যেকটা রাত্রি জাগবে। কিন্তু পুরুলিয়ার একটা মানুষের নাম আমরা বাদ দিতে দেব না, দেব না, দেব না। কারণ এই রাজ্যটাকে তৃণমূল কংগ্রেস তার নিজের মাটি মনে করে। বিজেপি এসছে ইউপি থেকে, বিজেপি এসছে গুজরাট থেকে। আমার পুরুলিয়ার মানুষের মুখের ভাষা, মনের কথা কোনোটা বোঝে না, যেটা একমাত্র বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন। ভগবান নিয়ে ভোটের রাজনীতি খেলবেন না। হ্যাঁ, এটা আমি বলছি না, শুনলে দেবাংশু বলছে ভগবান নিয়ে রাজনীতি খেলবেন না, ভগবানের নামে রাজনীতি খেলবেন না। রাম মন্দির নিয়ে অনেক কথা বললো, শুনলে তোমরা? সেটা শুনলে তো নাকি? আরও কি একটা কথা বললো না, এটা মানে মন্তব্য করে সেই গায়ে জলা ধারণার মতন একটা কথা বলিয়ে দিল। কিন্তু কথা বললো কি বিজেপি নাকি কি ভোটের মেশিনে পদ্মফুলের চাষ করছে না, রাম সরি আমি ভুল বলে ফেলছি, মানে এত বাজে ভাষা নিয়ে মুখে উচ্চারণ করতে পারছি না। কি রাম ওই রকমই আই থিঙ্ক কিছু একটা বললো, কি রামচন্দ্রের নামে ভোটের মেশিনে পদ্মফুল ফোটাচ্ছে, এক্স্যাক্ট অনেকটা এরকম টাইপের কিছু একটা কথা বললো, তোমরা শুনলে ভিডিও স্টার্টিংয়েই। দেবাংশু কিন্তু মাঝে মধ্যে এমন এমন বক্তব্য করে, সত্যি কথা বলতে গেলে আমি কারো সাপোর্টে গিয়ে বলছি না, শুনতে মজা লাগে, সত্যি মজা লাগে। তোমাদের লাগলো না মজা? আমার কিন্তু মজা লাগলো কথাগুলো শুনে। কেমন যেন একটা কনফিডেন্স নিয়ে বলে সত্যি এই জিনিসটা মনে হচ্ছে করছে। তোমাদের কি মনে হয়, সত্যি কি এটা হচ্ছে? সত্যি কি রামচন্দ্রের নামে ভোট মেশিনে মানে রামের নামে ভোট নেওয়া হচ্ছে? এটা কি সত্যি নিউজ? দেবাংশু যে কথাটা বললো, কেননা দেবাংশু মাঝে মধ্যে কিন্তু কিছু কিছু সঠিক কথা বলে। হ্যাঁ, কিচ্ছু সব নয়, কিন্তু শুনতে ভালো লাগে। কুণাল বাবুর মতন একটা দেবাংশুর কথা শুনতে বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে দেবাংশুর কথাবার্তা শুনতে? আমার তো বেশ মজা লাগে, মজার ছলে শুনতে। সিরিয়াসলি নেবে না দেবাংশুর কথা কোনো সময়। কিছু কিছু সময় নিতে পারো তোমাদের মনে হলে, আমার পার্সোনালি মনে হয় কিছু কিছু সময় নিতে পারো, বাট সব সময় নয়। এই সময়টার কথাগুলো বেশ মজাদার লাগলো। হ্যাঁ, আরও কিছু মন্তব্য করলো নাকি লক্ষ্মীর ভাণ্ডারে এই এসআইআর নিয়ে নাকি মহিলাদের, বাঙালি মহিলাদের নাম বাদ দেবে। কেন? এরকম তো কোনো কথা নেই। মহিলাদেরই কেন নাম বাদ দেবে? কি না লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ করার জন্য? এটা কোনো লজিক্যাল কথা বললো? আমার তো মনে হয় না এটা সত্যি কথা। আমার ভিডিও যেই বাংলার মহিলারা দেখছেন তারা একটু বলবেন যে এটা কি সত্যি, এটা কি সত্যি আপনাদের সাথে হবে? আমার কিন্তু মনে হয় না, প্লিজ এইটা মাইন্ড করবেন না, আমার মনে হয় না। আমি কারো সাপোর্ট হয়ে বলছি না, বাট তাও আমার এটা মনে হয় না, এটা ভুল বক্তব্য দিচ্ছেন শুভেন্দুবাবুকে ডাইরেক্ট করে বা বিজেপিকে বলে দেবাংশু। আমার মনে হয় না। তো তোমাদের কি মনে হয়, আপনাদের কি মনে হয় কাকিমা জেঠিমারা? আপনারা যদি দেখছেন ভিডিওটা, আপনারা মতামতটা জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন। কমেন্টে তো জানাচ্ছেন আপনাদের সাথে কথা হচ্ছে। আর হ্যাঁ, প্রতিটা ভিডিওতে এই যে তোমরা আমাকে কমেন্ট করে তোমাদের মতামত জানাচ্ছ, আমার কিন্তু সত্যি খুবই ভালো লাগছে। আমি অ্যাপ্রিসিয়েশন তোমাদের দেখে আমি মনে জোর পাচ্ছি ভিডিও বানানোর, সত্যি কথা বলতে। যাই হোক, থ্যাংক ইউ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েও, পাশের নোটিফিকেশনটা বেলটা বাজিয়ে দিয়েও। টাটা।